আমি পীর আর আকাবির দিয়া আমি আমার কোরআন সুন্নাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করব না, বরং কোরআন এবং সুন্নাহ দিয়া পীর এবং আকাবির ঠিক আছে কিনা আমি নির্ণয় করব। যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এগুলো সব ছাড়ো, খালি কোরআন হাদিস ধরো। লেকিন বাস্তবতা হলো কোরআন হাদিস তুমি ধরবা কিভাবে? কোরআন তো তোমার উপর নাজিল হয় নাই রে পাগলা। হাদিস তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তোমার সামনে বলে দিয়ে যায় নাই। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, এই কিচ্ছা আর এই গল্প গায়া কোনো লাভ নাই। আজকে আমাদের দেশের মধ্যে এমন বহু মানুষ আছে পীরের পূজা করে, আছে না নাই? পীরের কথা যেই রকম শুনে, যেই রকম মানে, আল্লাহর কথা 10 ভাগের 1 ভাগও যদি মানত সে আল্লাহর ওলি হয়ে যেত। আজকে আমাদের দেশের মধ্যে বন্ডবীর আছে না নাই? সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? যদি সুদ ঘুষ থেকে থাকে, আমি যদি সুদ ঘুষের কথা বলি, সুদ ঘুষের ওয়াজ করি কোরআন সুন্নাহ থেকে, তাইলে কি আপনার গায়ে লাগার কথা? যদি আমি কোরআন থেকে সুন্নাহ থেকে সুদ ঘুষের ওয়াজ করলাম, এইটা যদি আপনার গায়ে লাগে, তাইলে বুঝতে হবে আপনি সুদখোর ঘুষখোর। আমাদের দেশের মধ্যে বন্ডফির আছে, আমাদের দেশের মধ্যে আকাবির নামক ভণ্ডরা আছে। সম্মানিত ভাইরা, মানার কথা কোরআন, মানার কথা সুন্নাহ, কিন্তু কোরআন সুন্নাহ না মাইনা কি করি? যে আমার হুজুরে কইছে, আমার বাবা হুজুর কইছে, দাদা হুজুর কইছে, আমার আকাবিরে এই করছে সেই করছে, এইটা যদি বলি, সম্মানিত ভাইরা, এখন আমি কোরআন সুন্নাহর দাওয়াত দেই, আপনার কাছে ভালো লাগে না? আপনি বলতেছেন পীরের বিরুদ্ধে বললেন কেন, আকাবিরের বিরুদ্ধে বললেন কেন? তার মানে আপনার গায়ে লাগছে আপনিই পীর পূজারি, আকাবির পূজারি। তা আমাদের এই অঞ্চলগুলোতে ইসলামও এসে প্রবেশ করেছিল এই পীর মাশায়েখ, এই দ্বীনের দায়ী, এই মুবাল্লিগ, এই আলেম ওলামার হাত ধরেই। এই অঞ্চলে ইসলাম কোন রাজনৈতিক দলের হাত ধরে আসে নাই। এই অঞ্চলে ইসলাম অমুক আর তমুক দল বা সংগঠনের হাত ধরে আসে নাই। এই অঞ্চলগুলোতে ইসলাম এসেছে আল্লাহওয়ালাদের হাত ধরে, দ্বীনের দায়ীদের হাত ধরে, হকপন্থী পীর এবং মাশায়েখে কেরামের হাত ধরে। যার কারণে সে অতীত থেকে শুরু করে আজও পর্যন্ত তাদের প্রতি মানুষের মহব্বত, মানুষের ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা দুনিয়ার কেউ মিটাতে পারে নাই। ষড়যন্ত্র তো বহু হয়েছে, এখনো হচ্ছে। বিশেষ করে শিক্ষিত শ্রেণীকে কিভাবে আলেম ওলামা এবং হকপন্থী শেখ মাশায়েখ থেকে দূরে রাখা যায়, এর জন্য বহু ধান্দা, বহু তদবির হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ অতীতেও পারে নাই, আজও পারছে না, আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাহলে এই কোরআন এবং এই হাদিস তোমার পর্যন্ত আসলো কাদের মাধ্যমে? যাদের মাধ্যমে আসলো, এখন তুমি তাদেরকেই চিনতে চাচ্ছ না। পাখির যখন ডানা ছিল না, তখন মায়ের থেকে ঠিকই দানাগুলো গ্রহণ করত, মায়ের খুব কদর তার কাছে ছিল। এখন পাখি নিজের ডানা হয়েছে, এখন এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়ায়, এখন তার মাও লাগে না, এখন তার শৈশবের স্মৃতিও স্মরণ করা লাগে না। তো এই জাতির বাস্তবতা হয়েছে এটা। গর্বের সাথে খালি বলবে কোরআন হাদিস ধরো, আকাবির কি বলেছে, বুজুর্গরা কি বলেছে সব ছাড়ো। আরে হাস্যকর কথা। আপনি যদি ইসলামের দলিলের বিবেচনায় দেখেন, ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে ইসলামের দলিল হলো 4টা, শুধু কোরআন এবং হাদিস না। কোরআন হাদিস তো আছেই, পাশাপাশি ইজমাও আমাদের শরীয়তের দলিল, কিয়াসও আমাদের শরীয়তের দলিল। কেউ যদি বলে আমি শুধু কোরআন হাদিস দেখব, ইমামরা কি বলেছে দেখব না, তাহলে অনেক ক্ষেত্রে সে তো ইসলামের অনেক বিধানের উপর আমলই করতে পারবে না। কারণ কোরআনের এই 6000-এর কিছু বেশি আয়াত থেকে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কিছু হাদিস থেকে জগতের কোটি 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 সমস্যার সমাধান কিভাবে বের করবে। এই যে আজকের যুগের ব্যাংকিং বলেন, শেয়ার বাজার বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, এই বিমান বলেন, মোবাইল বলেন, আধুনিক যত সাবজেক্ট বলেন, এগুলোর নাম কি কোরআনের পাতায় পাতায় পাবেন? এগুলোর নাম কি আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায় পাবেন? তাহলে এগুলো বের হবে কিভাবে? আমার মতো নাদান, আমার মতো মূর্খরা তো আর গবেষণা করে করে বের করতে পারবে না। সবাই যদি এত বড় গবেষক হতো, তাহলে সবাই আবু হানিফা হতো, সবাই আহমদ হতো, সবাই মালিক হতো, সবাই শাফেঈ হতো। সবাই যদি গুরু হতো, শিষ্য হতো কে? সবাই যদি পীর হতো, মুরিদ হতো কে? সবাই যদি লেখক হতো, পাঠক হতো কে? তার মানে কোন সমাজের সবাই গবেষক হবে, এটা অতীত সম্ভব ছিল না, এখনো সম্ভব না। আপনারা যারা কোরআনের অনুবাদ পড়েন, কোরআনের তাফসীর পড়েন, আপনারা যারা হাদিসের কিতাবগুলো মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, কোন বাপের বেটার হিম্মত আছে সে দাঁড়িয়ে বলবে হুজুর আমি শুধু এভাবে রিডিং পড়ে পড়ে জগতের সব সমস্যার সমাধান এখান থেকে বের করে আনতে পারবো? সাহাবী কি বলেছে তাও দেখা লাগবে না, ইমামরা কি বলেছে তাও দেখা লাগবে না, বুজুর্গরা কি বলেছে তাও দেখা লাগবে না, এটা কোশ্চিন কালও সম্ভব। এমনকি আমরা যারা মুফতি হিসাবে নিজেদেরকে পরিচয় দেই,
তারা পর্যন্ত কোনো একটা মাসালায় ফতোয়া দিতে গেলে আগে 10 বার দেখে নেয় যে আমাদের বুজুর্গরা এই মাসালায় কি বলে গিয়েছেন, হিন্দুস্তানের বুজুর্গরা কি বলেছেন, পাকিস্তানের বুজুর্গরা কি বলেছেন, আরব বিশ্বের বুজুর্গরা কি বলেছেন। কারণ আমি সাধারণ একজন মানুষ, আমার বুঝে তো ভুল হতে পারে, আমার গবেষণায় তো ভুল হতে পারে, গোটা জাতি একসঙ্গে ভুল করবে না, এটা হাদিসে আছে। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে গুমরাহের উপর এক করবে না। সুতরাং সবাই গুমরাহ হবে এটা কখনোই সম্ভব না। তো কেউ যদি বলে শুধু কোরআন হাদিস মানবো, আর ব্যক্তি মানা লাগবে না, আকাবির মানা লাগবে না, বুজুর্গ মানা লাগবে না, সে হয়তো হবে আহলে কোরআন, নয়তো হবে আহলে হাদিস, এর বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে। বলবেন কিভাবে? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাত মানেই হলো সাহাবায়ে কেরাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হলো আমরা নবীর আদর্শ মানি, নবীর সাহাবীদেরকেও মানি। তো কেউ যদি বলে খালি কোরআন মানি, হাদিস মানি, সাহাবী গেল কোথায় রে ভাই? আর সাহাবী যদি না মানো তাহলে জগতের হাজারো সমস্যার সমাধান জিন্দেগিতেও বের করতে পারবা না।